এবারের ভোটের ফলাফল বেরিয়ে যাবার পরেও 2 মাস কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা থাকবে। 2 মাস মানে 60 দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পশ্চিমবঙ্গে থাকবেন, তাদের ডিউটিতে, তারা ডিপ্লয়মেন্টে এখানে থাকবেন। এবার 2021 এবং 2024-এর যে নির্বাচন, সেগুলোর পরে, নির্বাচন হয়ে যাওয়ার পর, নির্বাচন মিটে যাওয়ার পরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখা হয়েছিল। কিন্তু এবারে যে সময়সীমাটা, সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি। নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পরেও 2 মাস 60 দিন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা আটকানোর জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পশ্চিমবঙ্গে মোতায়েন করা হচ্ছে। মানে তারা যে 2 মাস বা 60 দিন থাকবেন, অমিত শাহ কিন্তু এই ঘোষণা করে দিয়েছেন। এবার এই ঘোষণার কথা সামনে আসার পরেই এর পক্ষে এবং বিপক্ষে নানা রকম চিলচিৎকার অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর 60 দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে তাহলে এর মানেটা কি দাঁড়াবে, এবং বিজেপি যদি এবার ক্ষমতায় আসে তাহলে এর মানেটা কি দাঁড়াবে। এবার দেখুন, বিজেপি কিন্তু এই সিদ্ধান্তে খুবই খুশি, এই সিদ্ধান্তে তারা অত্যন্ত উৎসাহী। বিজেপি এটা ধরেই নিয়েছে, বিজেপি জানে যে তারা ক্ষমতায় আসছে এবং সেই দিক থেকেই তারা এই সিদ্ধান্তটাকে দেখছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আরও 60 দিন থাকবেন এবং তাতে বিজেপি খুবই খুশি। সুকান্ত মজুমদার যে কথাটা বলছেন, কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে ভোট পরবর্তী হিংসা আটকানোর জন্য। সুকান্ত মজুমদার বলছেন যে দেখুন, প্রথমে বামফ্রন্ট আর তারপর তৃণমূল কংগ্রেস মিলে যেভাবে এই রাজ্যের পুলিশকে দলদাসে পরিণত করেছে, তাতে এই রাজ্যের পুলিশ ভোট পরবর্তী হিংসা একাই আটকাতে পারবে এরকম বিশ্বাস তাদের উপর রাখা যাচ্ছে না। অন্তত এক্ষুনি তো তাদের উপর এই বিশ্বাস কিছুতেই রাখা যাচ্ছে না। সেই জন্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে থাকবেন এবং তারাই কিন্তু ভোট পরবর্তী হিংসা আটকাবেন। বিজেপি ক্ষমতায় আসার পর ভোট পরবর্তী হিংসা হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেটা আটকাবেন। অমিত মালভিয়া তিনি আবার এর থেকে আরো এক কাঠি ওপরে গিয়ে এর সঙ্গে আরো খানিকটা সংযোজন করেছেন এবং তিনি বলছেন, পশ্চিমবঙ্গে সরকার তো বদলে যাচ্ছেই, বিজেপি ক্ষমতায় আসছে, প্রশাসন, পুলিশ সবকিছু বিজেপির হাতে চলে যাবে, কিন্তু যে সমস্ত পুলিশের বিভিন্ন ওসি, আইসি যারা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাটিয়েছে, তারা সব রাতারাতি পাল্টে যাবে, এটা তো হতে পারে না। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তারাই সবটা সামলাবে। সো বেসিক্যালি বিজেপির বক্তব্য হচ্ছে, দেখো আমরা ক্ষমতায় আসবো, কিন্তু আসার পর সবকিছু আমাদের হাতে নিয়ে সবটা সেট করতে আমাদের অন্তত 2 মাস সময় লাগবে। সেই 2 মাসের জন্য সবকিছু দেখার ভার থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপর, তারা সবটা দেখে রাখবেন।